আমাদের আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক বিস্ময়কর স্থাপত্য আর তার পেছনের ইতিহাসের গভীরে ডুব দেব, যার শেকড় লুকিয়ে আছে বহু শতকের পুরনো এক আধ্যাত্মিক রহস্যের মাঝে। সত্যি বলতে আজকের এই আলোচনা শুধু ইট পাথরের কোনো ইমারতের গল্প নয়, বরং আমরা জানব কিভাবে একটি প্রাচীন কিংবদন্তি সময়ের হাত ধরে আধুনিক যুগের অন্যতম এক বৃহৎ সমাজকল্যাণমূলক শক্তিতে রূপান্তরিত হল। আমাদের আজকের বিষয় পাগলা মসজিদের রহস্য। চলুন সরাসরি ইতিহাসের পাতায় প্রবেশ করা যাক। ইতিহাসের পাতা উল্টালে চোখের সামনে ভেসে ওঠে কিশোরগঞ্জের এক প্রাচীন দৃশ্যপট। একটু কল্পনা করুন তো, সময়টা বহু বছর আগের। প্রমত্ত নরসুন্দা নদীর তীরে কোলাহল মুক্ত একদম শান্ত এক পরিবেশে একাকী প্রার্থনায় মগ্ন রয়েছেন এক আধ্যাত্মিক সাধক। কোনো রকম পার্থিব চাওয়া পাওয়া তার নেই। নদীর স্নিগ্ধ হাওয়ায় তারই একাগ্রতা স্থানীয় মানুষদের মনে এক গভীর রেখাপাত করেছিল। জানেন কি, এই শান্ত নির্জন নদীর তীর থেকেই মূলত এই ঐতিহাসিক মসজিদের গোড়াপত্তন। একটি সাদামাটা প্রার্থনা স্থান থেকে কিভাবে এটি আজকের এই বিশাল রূপ নিল, সেই গল্পটি সত্যি আপনাকে মুগ্ধ করবে। প্রাচীন সে নদীর তীরের গল্প থেকে এবার একটু বর্তমানের বাস্তবতায় ফিরে আসা যাক। কিশোরগঞ্জ সদরে অবস্থিত আজকের পাগলা মসজিদটি কিন্তু একটি সুউচ্চ মিনার বিশিষ্ট বিশাল ৩ তলা ইমারত। এই পুরো কমপ্লেক্সটি প্রায় ৩ একর ৮৮% জায়গার ওপর বিস্তৃত। আর সবচেয়ে দারুণ ব্যাপার হল, এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং একটি ওয়াকফ এস্টেট হিসেবে অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালিত হয়। ১৯৭৯ সালের ১০ মে থেকে এই ওয়াকফ এস্টেট মসজিদের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে মুফতি খলিলুর রহমান এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আধুনিক এই অবকাঠামোটি যেন প্রাচীন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার চলুন নদীর তীরের সেই প্রাচীন কিংবদন্তির রহস্য উন্মোচন করা যাক। জনশ্রুতি অনুযায়ী এই নামকরণের পেছনে দুটি দারুণ গল্প প্রচলিত আছে। আর মজার ব্যাপার হল, দুটি গল্পের সাথেই ঐতিহাসিক হয়বতনগর জমিদার পরিবারের গভীর সংযোগ রয়েছে। প্রথম জনশ্রুতিটি বলে, ঈসা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান, যিনি জিলকদর পাগলা নামেও বেশ পরিচিত ছিলেন, তিনি এই নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। তার এই আধ্যাত্মিক জীবনাচরণ ও পাগলা উপাধির কারণেই নাকি মসজিদটির এমন নামকরণ। অন্যদিকে দ্বিতীয় কিংবদন্তিটি দাবি করে যে তৎকালীন হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবি নামক এক বিদুষী নারীর নামানুসারেই এই মসজিদের নাম রাখা হয়েছে পাগলা মসজিদ। ইতিহাসবিদরা এখনও এই দুই কিংবদন্তির মাঝেই এর আসল শেকড় খুঁজে বেড়াচ্ছেন। তো পুরাণ থেকে এই জায়গাটি কিভাবে আজকের আধুনিক জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ নিল, এবার সেটাই দেখব। এক সময় সেই নির্জন নদীর তীরের প্রার্থনাস্থল আজ সমাজের কত বড় একটি স্তম্ভ, তা ভাবলে অবাক হতে হয়। মানুষের দান করা অর্থ দিয়ে মসজিদ কর্তৃপক্ষ শুধু যে ধর্মীয় কাজই করছেন তা কিন্তু নয়, বরং ব্যাপক পরিসরে মানব কল্যাণে অংশ নিচ্ছেন। যেমন ধরুন, বৈশ্বিক মহামারীর সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়া হয়েছিল এখান থেকেই। এর পাশাপাশি মসজিদের অন্তর্ভুক্ত মাদ্রাসা ও এতিমখানার বিশাল খরচ এখান থেকেই মেটানো হয়। শুধু কি তাই, স্থানীয় গোরস্থানের ব্যয় নির্বাহ থেকে শুরু করে জেলার বিভিন্ন মসজিদ, গরিব ছাত্র এবং অসহায় দুস্থ মানুষদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি সত্যিই এক অসাধারণ প্রাতিষ্ঠানিক রূপান্তরের গল্প, তাই না? আর এই সমাজ কল্যাণের পেছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের বিস্ময়কর বদান্যতার এক অবাক করা ইতিহাস। দানের এই ঊর্ধ্বমুখী গ্রাফটির দিকে একটু লক্ষ্য করুন। রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা। ২০২৩ সালের ডিসেম্বরে দানবক্সগুলো থেকে পাওয়া গিয়েছিল রেকর্ড ৬,৩২,০০,০০০ টাকারও বেশি। মাত্র ৪ মাস পর ২০২৪ সালের এপ্রিলে সেটি বেড়ে দাঁড়ায় প্রায় ৭,৭৮,০০,০০০। এরপর আগস্টে ৭,২২,০০,০০০ এবং নভেম্বরে তা ছাড়িয়ে যায় ৮,২১,০০,০০০ টাকা। আর সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটে ২০২৫ সালের এপ্রিলে। সেবার ১১টি দানসিন্ধু খোলার পর পাওয়া যায় সর্বকালের রেকর্ড পরিমাণ অর্থ, একেবারে ৯,১৭,০০,০০০ টাকারও বেশি। সাধারণ মানুষের এই বিশাল অংশগ্রহণ সত্যি অকল্পনীয়। আর চমক কিন্তু এখানেই শেষ নয়। শুধু যে কোটি কোটি নগদ দেশীয় মুদ্রা পাওয়া যায় তা নয়, দানবাক্সগুলো খুললে প্রতিবারই এর সাথে পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং দামি স্বর্ণালঙ্কার। এটি থেকে একটি বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায়। এই ঐতিহাসিক মসজিদের প্রতি ভক্তি আর ভালোবাসা শুধু স্থানীয় মানুষের মাঝেই সীমাবদ্ধ নেই। প্রবাসে থাকা মানুষেরাও পৃথিবীর নানা প্রান্ত থেকে তাদের অনুদান এখানে পৌঁছে দিচ্ছেন। এটি যেন ভক্তি ও মানবতার এক অভূতপূর্ব বৈশ্বিক মিলন মেলা। এই বিপুল অর্থ দিয়ে কি হতে যাচ্ছে, চলুন দেখে নিই এর এক অতিকায় ভবিষ্যৎ পরিকল্পনা। ১১৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটি হচ্ছে প্রস্তাবিত পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক সম্ভাব্য ব্যয়।
সাধারণ মানুষের দেওয়া অনুদানকে একত্রিত করে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের এই মহতী উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এই বিপুল অর্থায়নের পুরোটাই আসছে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত দান থেকে, যা সত্যিই আমাদের সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর জানেন কি, নতুন এই সুবিশাল ও দৃষ্টিনন্দন মসজিদে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারবেন? প্রায় ৬০,০০০ মুসল্লি। হ্যাঁ, একসাথে ৬০,০০০ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন। প্রাচীন সেই নদীর তীরের ছোট্ট প্রার্থনাস্থলটি অচিরেই এমন এক বিশাল রূপ পেতে যাচ্ছে, যা ভাবলেও সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখতে দেখতে আমাদের আজকের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে একটি চিন্তার খোরাক আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, নরসুন্দা নদীর তীরে জিলকদর পাগলা বা পাগলা বিবির সেই একাকী আধ্যাত্মিক কিংবদন্তি সময়ের পরিক্রমায় কিভাবে আজ মানব কল্যাণ ও বদান্যতার অন্যতম এক বৃহৎ শক্তিতে রূপান্তরিত হল। পুরাণ, ইতিহাস আর সাধারণ মানুষের নিঃস্বার্থ দানের এই যে অপূর্ব মেলবন্ধন, তা সত্যি আমাদের অনেক কিছু শেখায়। মানবকল্যাণের এমন আরও অনেক অনুপ্রেরণাদায়ক ইতিহাস হয়তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, শুধু চোখ মেলে দেখার অপেক্ষা।